আসলে আমরা জেনে নেই 10 মুহররম আশুরার দিন করণীয় এবং বর্জনীয়। করণীয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের বিগত 1 বছর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এই 10 তারিখ রোজার সাথে 9 তারিখ এবং 10 তারিখ, নয়তো 10, 11 এভাবে 8 পিস করে একটি রোজা মিলিয়ে রাখবেন। হাদিসে এভাবে রাখার জন্যই বলা হয়েছে, যেন ইহুদিদের সাথে মিলে না যায়, কারণ ইহুদিরাও এই 10 মুহররম রোজা রাখে। আরেক হাদিসে ইরশাদ হয়েছে যে 10 মুহররম আশুরার দিন কেউ যদি পরিবারের পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা তার পুরা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সাধ্য অনুযায়ী পরিবারের জন্য কোনো কিছু খরচ করা বা ভালো খাবার ব্যবস্থা করা এটা মুস্তাহাব। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা হাসান বিগয়রিহি, কেউ চাইলে করতে পারবে। আর যদি কারো সাধ্য না কুলায় তাহলে সমস্যা নেই। এই দিনটি মুসলমানের কাছে এই জন্য তাৎপর্যপূর্ণ যে এই আশুরার দিনে ইসলামের অনেক বড় বড় ঘটনাগুলো ঘটেছে। অর্থাৎ বলতে গেলে এই আশুরার দিনটি একটা ঐতিহাসিক দিন, ভাঙা করার দিন। এই আশুরার দিন 10 মুহররম আল্লাহ তাআলা অনেক কিছু করেছেন। যেমন যেমন হযরত আদম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ তাআলা এই আশুরার দিন কবুল করেছেন। সুবহানাল্লাহ। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আশুরার দিনেই এই নমরুদের আগুন থেকে রক্ষা পান। সুবহানাল্লাহ। এবং এই আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীকে, ফেরাউন সহ নীল নদে ডুবিয়ে মারেন এবং মুসা আলাইহিস সালামের বাহিনীকে পরিত্রাণ দেন। সুবহানাল্লাহ। এবং এই আশুরার দিনেই হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পান। সুবহানাল্লাহ। এবং এই আশুরার দিনেই হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে মুক্তি পান। সুবহানাল্লাহ। এবং মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে এই দিনে কথোপকথন করেন। সুবহানাল্লাহ। এবং এই আশুরার দিনে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। এবং এই আশুরার দিনে জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। এই জন্য এই দিনটি দিন ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সকলে এই দিনটিতে খুব ভালো করে আমল করব। আমরা জেনে নেই আশুরার দিন বর্জনীয়। অনেকেই আশুরার দিন 10 মুহররম বিভিন্ন রাস্তাঘাটে কালো পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করে এবং একটি ঘোড়া বানিয়ে তাকে রক্তাক্ত করে রাস্তা দিয়ে হাঁটা চলাচল করে, এই ধরনের প্রদর্শন তারা করে থাকে। এবং নিজের শরীরে আঘাত করা, বক্তা প্রাণু, নিজের শরীর কাটা, এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। অথচ এটার কোনো ভিত্তি নেই ইসলামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কর্মকাণ্ড করতে কখনোই বলে যান নাই। এটা সম্পূর্ণ একটা বেদাত। এই ধরনের কর্মকাণ্ড পরিত্যাজ্য। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করার জন্য আশুরার দিন, সেটাই করতে হবে। তা হলো রোজা রাখা, 10 মুহররম রোজা রাখা এবং তারপরের দিন রোজা রাখা বা তার একদিন আগে রোজা রাখা। ভিডিওটি শেয়ার করে দেবো যেন জানতে পারে। আসসালামু আলাইকুম।